নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিক গার্ডেন্স। আমরা যারা ছাদে বাগান করে থাকি তাদের কাছে যে কোনো সবজি গাছ খুব জনপ্রিয়তা লাভ করে থাকে। তাই আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে আমি টোটালি অর্গানিক পদ্ধতিতে আমার এই বাগানে কিছু শীতকালীন সবজি করেছি। শীতকালে টমেটো গাছ খুব ভালো ফলন দেয়। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আমি এই টমেটো গাছগুলিকে হাট থেকে কিনে এনে আমার এই ছোট্ট বাগানে রোপণ করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই টমেটো গাছগুলি ফলের ক্যারেটের মাধ্যমে রোপণ করা হয়েছে, কারণ ফলের ক্যারেটে পর্যাপ্ত পরিমাণে মাটি থাকে এবং সেই মাটি থেকে গাছ খুব সহজেই পর্যাপ্ত খাবার গ্রহণ করতে পারে। আমরা যদি ছোট জায়গায় গাছগুলিকে লাগাই তাহলে গাছ থেকে ফলন আসার পরিমাণ খুব কম হয়ে যায়। এই কারণে আমি এই গাছগুলিতে ফলের ক্যারেট ব্যবহার করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রত্যেকটি গাছ ফলের ক্যারেটে লাগানো রয়েছে। আমরা যারা ছাদে বাগান করে থাকি তারাই একমাত্র লক্ষ্য করতে পারি যে বাজার থেকে কিনে আনা সবজি এবং নিজের বাগানে পুরোপুরি অর্গানিক পদ্ধতিতে তৈরি করা সবজির মধ্যে তফাৎ কতটা। মিডিয়া বা মাটি হিসেবে 50% প্লেন বাগানের মাটি, 20% গোবর সার এবং 30% কাঠের গুঁড়ো ব্যবহার করেছিলাম আমার এই গাছগুলিকে যখন আমি রোপণ করি তখন। সবজি গাছের ক্ষেত্রে খাবার হিসেবে তরল সার খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা 15 দিন অন্তর অন্তর এই তরল সার গাছে প্রয়োগ করে থাকি। এই তরল সার আমি কিভাবে বানাই এই বিষয়ে অন্য একটি ভিডিওতে আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সবজি ফ্রেশ। এই ফ্রেশ থাকার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। সেই কারণটি হলো আমি গাছে কীটনাশক হিসাবে খুব একটা বেশি কিছু ব্যবহার করি না। কীটনাশক হিসাবে শুধু কাকা ব্যবহার করে থাকি, যেটি মাসে একবার আমি আমার এই গাছগুলিকে প্রয়োগ করি। বন্ধুরা, সত্যি কথা বলতে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে নিজের বাগানে সবজি করে সেই সবজি বাড়িতে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। আমার এই ভিডিওটি করবার মেন একটাই উদ্দেশ্য, আমার এই ভিডিও দেখে যেন নতুন বাগানিরা আগ্রহ করে সবজি গাছ করে এবং সেই সবজি নিজেরা বাড়ির লোকরা খেতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই সমাপ্ত। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন।